জানো তো আজকে আমার একটা ছোট স্বপ্ন পূরণ হলো। বেশ কিছুদিন হয়েছে জিনিসটা এসেছে, 2-1 দিন ধরে আমি অনেকটাই ব্যস্ত আছি, তাই সময় মতন ভিডিওগুলি পোস্ট করতে পারছি না। সব কথা তো তোমাদেরকে বলি, তাই আমি ভাবলাম তোমাদেরকে আমার এই খুশির খবরটা জানাবো। তোমরা অল্প ধৈর্য ধরে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমার কি স্বপ্ন পূরণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। গরম দিন, সকাল বলে বুঝাই যায় না, 5টাতেই সূর্য মামা উঠে যায়। তো বাবুর স্কুল বন্ধ, বেশ কিছুদিন ধরে বাবুকে স্কুল পাঠানো হয় না, পরীক্ষা এসে পড়েছে। আজকে বাড়ির সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে 6টার সময়। বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর দেখো বাবু ঘুমাচ্ছিল বলে উঠে গেল। কিন্তু বাবু একাই ব্রাশ করে মুখ ধুয়ে নিল। কোনো সময় বাবুর কাজগুলো বাবুকে একাই করতে দেই, ও তো বড় হচ্ছে, ওর নিজের কাজগুলো নিজে শিখতে হবে। সাপ দিয়ে কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিব। এদিকে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো সকাল সকাল মাথায় অনেকগুলো টেনশন নিয়ে বাবা আর বর বাজারেও যাবে, ব্রেকফাস্ট বানাতে হবে ওদের জন্য। এদিকে আমার কাপড় ধোয়া কমপ্লিট। তারপর দেখো এতটা পরিমাণে রোদ উঠেছে, গুটি রোদ দিয়েছি, আম সত্তাগুলো রোদ দিয়েছি। বাবু মুখ ধুয়েছে, ওর খিদা পেয়েছে, আমাকে এসে বলছে করে কাপড়গুলো রোদ দিয়ে স্নান করে চলে আসলাম নিজের রুমে। কেমন মানুষ, যদি স্নান করার পর ক্রিম না লাগিয়েছি তারপরে কিন্তু ভুলে যে ক্রিম লাগানোই পড়ে না, তাই আজকে অল্প লাগিয়ে নিলাম, ঝটপট করে সিঁদুরও লাগিয়ে নিলাম। আমাদের আমাপচিতে ঠাকুর ঘর বন্ধ থাকে। আজকে তো একাদশী, কে কে করছে অবশ্যই জানিয়ে যে। আমাদের বাড়িতে শুধু শাশুড়ি মা একাদশী করে, ঘরে দুয়ারের থেকেই কিন্তু ঠাকুরকে ধুনা দেখিয়ে দিলাম। তাই তুলসীকে জল ফুল দেওয়া যাবে না, আমি সূর্যকে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে চলে আসলাম রান্নার সময়। আমাদের বাড়িতে শুধু তুলসীকে জল দেওয়া হয় আর সূর্যকে জল দেওয়া হয়, ফুল দেওয়া হয়। ঘরের বারিন্দায় আরেকটা আসন আছে, সেখানে কিন্তু গুরুদেবের ফটো রাখা আছে। 3 দিন ধরে সেখানে কিন্তু জল ফুল ধুনা দেখানো। সকাল সকাল সব রুমে রুমে কিন্তু ধুনা দেখিয়ে দিয়েছি। খুব ভালো লাগে এই ধুনা দেখানো, ধূপকাঠির থেকে কিন্তু ধুনা দেখানোটাই খুব ভালো। করতে অনেকটা লেট হয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম। তারপর দেখো ছেলেরও অনেক খিদা পেয়েছে, ও রুটি বেলবে বলছে, লেট হয়ে যাচ্ছে, ও এসে আবার দিকদারি করছে। কাঁঠাল বাবা খেয়েছে, বর ভাত খেয়ে গিয়েছে, বাবুকে খাইয়ে দিয়েছি। ধরে ভেবেছি মোবাইল স্ট্যান্ড কিনবো, ফাইনালি কিনে ফেলেছি, এটাই আমার খুশির খবর। দিন ধরে একটা স্বপ্ন ছিল, নিজের ইনকামের পয়সা দিয়ে আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো। আজকের খুশির খবরটা শুনে তোমরাও কি খুশি হয়েছো? খুশি হয়েছো আর কে কে দুঃখ পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। কিন্তু আমি সময় মতন ভিডিও পোস্ট করেছিলাম, একটা ভিডিও বা ফটো পোস্ট হয়নি, কিন্তু আজকে সকাল থেকে পোস্ট হচ্ছে। মোবাইলটা সুইচ অফ করে অন করেছি, সকাল সকাল দেখি ফেসবুকে ভিডিও আর ফটো পোস্ট হচ্ছে। সাথে অনেক তো বকবক করলাম, তো কি কি রান্না করলাম আজকে দুপুরে চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। ডাল, তিত করলা ভাজা, বটবটি ভাজা, নিরামিষ তরকারি বানিয়েছি। সময় থেকে আমার বকবক গুলো কে লাস্ট অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। জানো তো আজকে প্রথমবার নতুন স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেও। নতুন গল্প নিয়ে তোমাদের সামনে পরে হাজির হব।